মানুষের মন সবসময় শান্ত থাকে না। কখনো রাগ, ক্রোধ আমাদের মনকে বশীভূত করে থাকে। সারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ, ক্রোধকে জয় করা যায়, কিভাবে মনকে ঠান্ডা রাখা যায়। নমস্কার, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো শুরু করছি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে। ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আশা রাখবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সারদা মা আমাদেরকে শিখিয়েছেন রাগ কমানোর মহামন্ত্র কী। একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমার খুব রাগ হয়, কিছুতেই রাগ থামে না, কি করমু মা? শিষ্যের এই রকম প্রশ্নে মা হেসে বলেছিলেন, রাগ হয়ে যায় বাবা, মানুষ তো রক্ত মাংসের, কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে। যখন রাগ হবে তখন কথা বলবি না, চুপ করে থাকবি। মা বলেছেন, রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে, চুপ করে থাকলে নিভে যায়। শ্রী শ্রী মা আমাদেরকে বলেছেন, রাগ করা ভালো নয়, রাগ করলে নিজেরই ক্ষতি হয়। তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি, দেখবি রাগ গলে যাবে। একবার এক সন্ন্যাসী শিষ্যা মাকে বললেন, মা, আমার না খুব রাগ হয়, কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না। তখন মা উত্তরে বলেছিলেন, ওরে, অন্যায় সব ঠাকুর দেখছেন, তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন, আর রাগ করে থাকলে ঠাকুরও কিছু করতে পারবে না, কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি। এই কথা শুনে সেই সন্ন্যাসী ভক্ত চুপ হয়ে গেলেন। শ্রী শ্রী মা বলেছেন, রাগ কমাতে হবে, তাতে অহংকার কমে, মন নরম হয়। রাগ কমলে মনে ঠাকুর থাকে। মা আরও বলেছেন, সবার সঙ্গে ভালো করে কথা বলবি, রাগের সময় দূরে থাকবি, ঠাকুরের নাম করবি, তাতেই মন ঠান্ডা হয়ে যাবে। মা আরও শিখিয়েছেন, রাগ কমানো সবচেয়ে বড় উপায় হলো অল্প খাও, অল্প কথা, আর বেশি করে জপ করতে হবে। মা বলতেন, রাগ মনে হচ্ছে অশান্তি, আর মনে অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকে না। তাই নিজের রাগ নিজেকে গিলে ফেলতে শিখতে হবে। মা কি সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায়। শ্রী শ্রী মা বলেছেন, বিপদ যে তোমাদেরই আসবে তা নয়, এ তো আসবেই, কিন্তু এ থাকবে না, পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যাবে। ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা, মা থাকতে ভয় কি? আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সর্বদা সকলের উপর আছে। যারা এখানে এসেছে বা যারা এখনও আসেনি, আমার সকল সন্তানদেরকে জানিয়ে দিও, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সকলের উপরে রয়েছে। মা আছেন, মা আছেন। মায়ের অলৌকিক কৃপা অসংখ্য মানুষ যারা হারিয়েছেন তাদের বলছি, মা ভীষণভাবে জাগ্রত। শুধু অবিরাম প্রার্থনা করে যান। যে সমস্যার কোনো রকম সমাধান পাচ্ছেন না, সেটি নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে থাকুন। নিজের হৃদয়ে মাকে অনুভব করে বিশ্বাস করুন, সমাধানের পথ মা পাঠাচ্ছেন। বিশ্বাস, বিশ্বাস তো হবেই হবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে মায়ের শক্তি। অবসাদে ভুগবেন না, আশা ছাড়বেন না, সাহায্য আসবেই আসবে। মা ধ্যান সম্পর্কে বলেছেন, ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও, ভাববে
আমি সাক্ষী দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড় ঝাঁপ দেখো ভাববে। আমি দেহ নয়, ইন্দ্রিয় নয়, মনও নয়। আমি মন হতে সম্পূর্ণ পৃথক। আমি আত্মা, আমি প্রভু, এবং যে মন আমারই দাস। মা বলেছেন, কাজ করা চাইব কি কর্ম করতে? বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা ছিলেন স্বয়ং অন্নপূর্ণা। চলুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন মা পুজো সেরে উঠছেন, এমন সময় রাঁধুনি এসে বলল, মা, চাল যে বাড়ুন তো। সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞাসা করেই নেওয়া হতো, কয়েকজনে চাল দেওয়া হবে। মা কোনোদিন বলতেন, আজ 10-11 জনের মতন চাল নাও। কোনোদিন মা বলতেন, আজ 2 বার চাল চড়াতে হবে। সত্যি দেখা গেল সেদিন জনাকুড়ি ভক্ত এসে হাজির। আবার কোনোদিন বলতেন, আর সামান্য বসালেই হবে। কোনোদিন অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে। সেদিন তেমনি রাঁধুনি মেয়েটিকে বলেছিলেন, আজ জনাদর্শকের জন্য চাল নিলেই হবে। রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন, কজনে বাড়ন্ত? মেয়েটি বললেন, এই 2 জনের মতন বাড়ন্ত। যাও দেখি, আর একবার মেপে দেখো। সে বলে, মা, আমি 3 বার মেপে দেখলাম। মা হেসে বললেন, যাও আর একবার মাপো, দেখো। রাঁধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে, পুরো কাঁটায় কাঁটায় 10 জনেরই বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে। মা পিছনে এসে দাঁড়িয়ে বললেন, কই হলো? মেয়েটি হতভম্ব। 1-2 দিন নয়, এইরকম প্রায় হতো। শুধু চাল টল নয়, শাকসবজি পর্যন্ত ভাড়ার ফাঁকা। মা বলতেন গিয়ে, ঠিক করে দেখো, পাবে। কজন আশ্চর্য ফিরে গিয়ে সত্যি সেদিনকার মতনই শাকসবজি, মশলা ইত্যাদি পাওয়া যেত। মাকে এ বিষয়ে রাঁধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন, ও কিছু নয়, তুমি কাজের চাপে খেয়াল করনি। প্রথমবার মাপতে ভুল করেছিলে। রাত্রিবেলা সকলের আহার হয়ে যাওয়ার পরে পদ্মার পাড় আর পূর্ববঙ্গ থেকে স্ত্রী ও পুরুষ মিলে 6-7 জন এসে উপস্থিত। রাঁধুনি পরিবেশন করছিল। সে জানতো যে হাঁড়িতে আর ভাত নেই। মা বলছেন, হাঁড়িতে ভাত আছে। নলিনী ও রাঁধুনি দুজন গিয়ে দেখলো হাঁড়িতে ভাত একেবারেই নেই। তখন মা বলছেন, আমার মন বলছে ভাত আছে। এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং 2-3 জনের উপযোগী ভাত বের করলেন। কিছু রুটি এবং সকালে জলখাবারের জন্য প্রস্তুত ছিল। সেই রুটি এবং ভাত সকলেরই রাতের খাবার হয়ে গেল। মা যে জগৎ জননী, মা তার ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। তিনি সাক্ষাৎ অন্নপূর্ণা। জয় মা শারদা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা শারদা অবশ্যই লিখে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।